ঈশা মূর্তি সেজে থাকা অবস্থায় ধরা পড়ে গেল মিনিস্টারের ছেলের কাছে। অন্যদিকে কাবিয়া আরিয়ানের বড় ভাইকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেললো। তাহলে কি ঈশার আসল পরিচয় সবাই জানতে পেরে যাবে এবং সে কি তাইমার ঋণ শোধ করতে পারবে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? পাতি ব্রহ্মচারী নাটকের আগামী পর্বের ধামাকদার আপডেট নিয়ে সকলের সামনে হাজির হলাম। পর্বের শুরুতে আমরা ঈশাকে দেখতে পাই, যে কিনা মূর্তি সেজে সেখানেই দাঁড়িয়েছিল। অন্যদিকে আমরা কাবিয়ার ভাবিকে দেখতে পাই, যেখানে কিনা সে তার স্বামীর ড্রিঙ্কে একটা ওষুধ মিশাতেই যাবে, ঠিক সে সময় সেখানে সে উপস্থিত হয় তার স্বামী, যার কারণে সে মেশাতে পারে না। সে চলে যাওয়ার পর কাবিয়া সেই ড্রিঙ্কে ওষুধ মিশিয়ে দেয়। এদিকে মিনিস্টারের ছেলেও ঈশাকে নড়তে দেখে ফেলেছিল, যার কারণে সে বারবার বলতে থাকে যে মুতি নড়ছিল। এদিকে এই কাণ্ড দেখে গোলাপ সিং নিজে তাকে শান্ত হতে বলে। অন্যদিকে কাবিয়ার মিশানো জুস খেয়ে একদমই অজ্ঞান হয়ে যায় আরিয়ানের বড় ভাই, এবং আমরা গোলাপ সিংকে দেখতে পাই, যে কিনা সূর্যের কাছে এসে বলতে থাকে যে এখানে পার্টির মধ্যে এ যেন মাতলামি করতে না পারে, তুমি কে সামনে রেখো। অন্যদিকে আমরা কাবিয়াকে দেখতে পাই, যে কিনা ভাবতে থাকে যে কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে আসবে এবং আরিয়ানের বড় ভাইকে ইঞ্জেকশন দেবে। এদিকে আমরা দেখতে পাই যে আরিয়ানের ভাইকে অজ্ঞান অবস্থায় একটি রুমের ভেতরে আনা হয়েছে এবং ডক্টর সে তাকে ঘুমের ইঞ্জেকশন দিচ্ছে। অন্যদিকে গোলাপ সিং তার মিনিস্টার বন্ধুর সঙ্গে কথা বলতে থাকে। ঠিক তখনই তার মনে পড়ে যায় যে এখন পুজোর সময় হয়ে গিয়েছে, যার কারণে সূর্যকে পাঠায় আরিয়ানের বড় ভাই এবং তার ভাবিকে ডাকতে। এবং আমরা দেখতে পাই যে এ অবস্থায় কি করবে কিছু ভাবতে না পেরে সূর্যকে ঘরেই নিয়ে আসে আরিয়ানের ভাবি। সূর্যকে আসতে থেকে ডক্টর এবং কাবিয়া লুকিয়ে পড়ে একটা সেফ জায়গায়। ততক্ষণে তাদের ইঞ্জেকশন দেওয়া হয়ে গিয়েছিল এবং একটি গ্লাস পড়ে গিয়েছিল সেখানে, সেটি সূর্য তুলতেই যাবে, ঠিক তখনই ভাবি বিষয়টি সামলে নেয় এবং সেখান থেকে সূর্যকে ডেকে তুলে নিয়ে যায় এবং বলতে থাকে যে তুমি দেখতেই পাচ্ছ তোমার ভাইয়ের অবস্থা, এখন এই সময় না গেলে আমাদের জন্য ভালো হয়। কিন্তু সূর্য বলতে থাকে যে গোলাপ সিং আমাদের এখনই ডাকলো, যার কারণে সেখানে থাকা সূর্য একটি পানির গ্লাস নিয়ে তাকে জাগিয়ে তোলে এবং তারা সবাই মিলে নিচে চলে যায় পুজোর অনুষ্ঠান শুরু করার জন্য। নিচে আসার পর আমরা দেখতে পাই যে আরিয়ানের ভাবি অনেক খুশি হয়েছে, কারণ তাদের কাজটি হয়ে গেছে। অন্যদিকে ঈশা ভাবতে থাকে যে অবশেষে এই বাড়িতে একটা ফুটফুটে সন্তান জন্ম নিতে চলেছে, অবশেষে আমার ভাবিও এখন খুশি হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে কিছু লোকজন মিলে একটা বিশাল বড় পাল্লা এনে একদিকে আরিয়ানের বড় ভাইকে এবং তার স্ত্রীকে বসিয়ে দিয়েছে, অন্যদিকে ঈশা এবং সূর্য এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে অনেকগুলো শস্যদানা অন্য পাল্লাটিতে তুলে দেওয়া হয়েছে, যাতে তাদের ওজনের সমপরিমাণ জিনিস গরিব দুঃখীদের দান করতে পারে। এদিকে সূর্য দাঁড়িয়ে থাকার সময় একটি বিচ্ছু এসে সূর্যকে কামড়াতেই যাবে, ঠিক তখনই ঈশা বিষয়টি দেখতে পেরে যায়, যার কারণে তার হাতে থাকা লাঠি দিয়ে সেই বিচ্ছুটিকে সরিয়ে দেয়। যখন সূর্য এটা বুঝতে পারে, তার আগের কথাগুলো মনে পড়ে যায়, যে মিনিস্টারের ছেলে কেন বলছিল যে এই মূর্তি নড়তেছিল। তখন সে বিষয়টি বুঝতে পেরে যায় যে এটি কোনো মূর্তি নয়, এটি আসলে একটি মেয়ে। তখন সেই মেয়েটির সঙ্গে সূর্য কথা বলে। ঈশা তখন কোনো কথা না বলে ঈশার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে তার অনেক খিদে পেয়েছে, যার কারণে সূর্য তাকে এক গ্লাস জুস এনে খাইয়ে দিতে থাকে। ঠিক সে সময় এই বিষয়টি লক্ষ্য করে যায় মিনিস্টারের ছেলে এবং সে ভাবতে থাকে যে এবার এই মূর্তি ধরা পড়ে যাবে এবং সে জোরে জোরে চিল্লাতে থাকে যে এই মূর্তি নকল, এটি কোনো মূর্তি নয়, এটি আসলে একটি মেয়ে। এই কথা শুনলে সেখানে থাকা ঈশা এবং সূর্য অনেকেই ভয় পেয়ে যায় এবং বলতে থাকে যে এখন কি করা যায়। ঠিক তখনই গোলাপ সিং সেখানে এসে উপস্থিত হয়, সে তাকে বসতে বলে। তখনই ছেলেটি বলতে থাকে যে আমি প্রমাণ করে দিচ্ছি যে এটি মেয়ে। এই নিয়ে এসে একটি গ্লাস সেই মূর্তির পায়ে ঢালতেই যাবে, ঠিক তখনই সূর্য তাকে ল্যাং মেরে ফেলে দেয়, যার কারণে সে সেখানেই পড়ে যায়। তো দর্শক, কী হতে চলেছে পরবর্তী পর্বে? সূর্য কি পারবে ঈশাকে বাঁচাতে? তা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরাই পর্বগুলো সবার আগে আপলোড দিয়ে থাকি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।